প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আমরা ঈশ্বরের সাথে কথা বলি, প্রার্থনা করি, কিন্তু শুনতে আমরা খুব ক্লান্ত। আমি এবং আপনারা আমরা কিভাবে বুঝবো ঈশ্বর আমাদের সাথে কথা বলছেন? ঈশ্বর কথা বলেন আত্মার সাথে। ঈশ্বর কথা বলেন যখন তুমি বাইবেল পড়ো, তখন বাইবেলের কিছু বাণী তোমার আত্মার সাথে মিলিত হয়ে যায়। সেটাকে বলে লোকস। যেমন তুমি বাইবেল পড়ছো এবং তোমাকে তোমার স্পিরিট এবং ঈশ্বরের স্পিরিট তোমার স্পিরিটকে বলে দেবে এটা তোমার জন্য। দুই হলো, সেটাকে বলা হয় রেমা। আর একটা ধরনের ঈশ্বর কথা বলেন, সেটা হলো শান্তি। তোমার হৃদয়ে শান্তি থাকবে, যা কিছুই হোক না কেন তুমি একটা শান্তি অনুভব করবে। আমরা শুনি যোহন 14:27 থেকে, আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দান করছি। জগৎ যেভাবে দেয় আমি সেভাবে দেই না, তোমাদের মনে যেন অস্থির না হয়। তাই জগৎ যেভাবে দেয় সেভাবে নয়, তুমি ভিতরে একটা শান্তি ফিল করবে। যা কিছু হচ্ছে বাইরে তোমার যেন কোনো মতলবই নেই, কিন্তু তুমি একটা অনুভব করতেছো একটা শান্তি, শান্তভাবে থাকতে পারছো, কোনো অশান্তি হচ্ছে না। 4 নাম্বার, ঈশ্বর কথা বলেন লোকের মাধ্যমে, যে কোনো মানুষের মাধ্যমে। তোমার ফ্যামিলির হতে পারে, মা ভাই, তোমার আধ্যাত্মিক মানুষ, আধ্যাত্মিক ফাদারদের মাধ্যমে হতে পারে। কিন্তু তোমায় বুঝতে হবে ঈশ্বর কথা বলেন লোকের মাধ্যমে। 5, অ্যাঞ্জেলের মাধ্যমে। অ্যাঞ্জেলের মাধ্যমে ঈশ্বর কথা বলেন। এবং ঈশ্বর কথা বলেন পবিত্র আত্মার দ্বারা, স্বপ্নের মাধ্যমে এবং পবিত্র আত্মার মাধ্যমে, দর্শনের মাধ্যমে ঈশ্বর কথা বলে থাকেন। যখন আমরা বাণী পড়ব তখনও আমরা তার সে বাণী আমাদের ভিতরে, সেই স্পিরিট, ঈশ্বরের আত্মা তোমার আত্মার মধ্যে প্রেরণা দেবে, এটা তোমার জন্য। এবং ঈশ্বর কথা বলেন, ইউ ক্যান লিসেন গড ভয়েস। তুমি ঈশ্বরের সুর, কণ্ঠ শুনতে পাবে। অ্যাঞ্জেলের মাধ্যমে বলে ঈশ্বর, তুমি তোমার কানে তার শব্দ শুনতে পাবে। আমি আমার জীবন সাক্ষ্য থেকে, জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যখন আমি প্রথম প্রার্থনা শুরু করি, আমি ঘরের ভেতরে 4-5 বছর শুধু প্রার্থনাই করেছি। তখন আমি প্রচার করতাম না, তখন আমি প্রার্থনা করতাম, কিন্তু অনেকে জানতো আমি প্রার্থনা করি, অনেকে আমার কাছে প্রার্থনা চাইতো। তখন আমার কাজের জায়গায় একজন আন্টি আমাকে বলল, আমার মেয়েটা খুব শুকিয়ে যাচ্ছে, খুব অসুস্থ, আমি তোমার বাসায় আসবো, তুমি কি আমার জন্য প্রার্থনা করবে? তখন আমি বললাম, আন্টি আমি তার জন্য প্রার্থনা করব, বাসায় আসার দরকার নেই। তখন আমি ওইভাবে প্রার্থনা করি না। এবং আমার স্পিরিচুয়াল ফাদার বলেছিল, এখন তুমি তোমার বাসায় কাউকে আসতে দিও না। তো আমি যখন প্রার্থনা করতে বসলাম, তখন আমার মাথায় চিন্তা আসলো, যিশু, আমি তো তার জন্য প্রার্থনা করলাম, আর কিভাবে আমি তার জন্য প্রার্থনা করতে পারি? আমি খুব চিন্তিত ছিলাম।
আমি চেষ্টা করছিলাম তাকে আমি বাইবেল বানিয়ে দেব, কিন্তু তার মেয়ের যে অসুস্থতা, সে অসুস্থতার সাথে কোন বাণীটা আমি দেব তখন আমি জানি না। তার জন্য আমি ভয় কোনো বাণীও দিতে পারছি না। আমি প্রার্থনা করলাম, প্রার্থনা করে আমি শুয়ে পড়লাম। ঠিক যখন আমি ঘুম থেকে উঠব 4টার আগে, সে অ্যাঞ্জেল, ঈশ্বরের আত্মা অ্যাঞ্জেল আমার কানে কানে বলে দিল, মার্ক 3:1 থেকে বাইবেলের ওয়ার্ড বলে দিল, মার্ক 3:1 থেকে। আমি শব্দ শুনে লাফিয়ে ঘুম থেকে উঠলাম। কেউ আমার কানে কিছু বলল। আমি ঘুম থেকে উঠি, আমার রিডিং রুমে এসে আমার বাইবেলটা খুলে মার্ক 3:1 অধ্যায় বের করলাম। আমি ব্রাশ কিছু করিনি, বাইবেল ধরে পড়া শুরু করলাম। তিনি আবার সমাজ ঘরে গেলেন। সেখানে একজন লোক ছিল, তার একটি হাত শুকিয়ে গিয়েছিল। তিনি বিশ্রামবারে তাকে সুস্থ করলেন কিনা দেখার জন্য লোকেরা তার প্রতি দৃষ্টি রাখল, তারা যেন তার নাম দোষ দিতেই পারে। মার্ক 3:1 থেকে তিনি আবার সমাজ ঘরে গেলেন। সেখানে একজন লোক ছিল, তার একটি হাত শুকিয়ে গিয়েছিল। বাইবেল যখন আমি পড়লাম তখন আমার শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। ঈশ্বর তোমাকে ধন্যবাদ, উনি আমাকে বাইবেল বলে দিলেন, কত অধ্যায় তাও বলে দিলেন, এবং এই বাণীটা বলে প্রার্থনা করতে বললেন। তারপর আমি একটু কনফিউজ ছিলাম। আমার প্রিচুয়াল ফাদারকে কল করলাম। আমার দুটো প্রিচুয়াল ফাদার, একজন ইন্ডিয়ামে থাকে আর একজন বাংলাদেশে। যে বাংলাদেশের যিনি ছিলেন, আমি তাকে কল করলাম, ওনাকে বললাম, ফাদার এই ওয়ার্ডটা আমাকে দিয়েছে, ঈশ্বর কি কানে কানে বাইবেলের ওয়ার্ড বলে দেয়? উনি আমাকে বললেন হ্যাঁ বলে দেয়। তখন বললাম, ওনার জন্য আমি চিন্তিত ছিলাম, প্রার্থনা করতে চাইছিলাম, কিন্তু আমি জানি না কোন বাণীটা আমি তাকে দেব। কিন্তু আমি আমার কানের মধ্যে শব্দটা শুনতে পেলাম, ঈশ্বর আমাকে এই বাণীটা দিয়েছে, এই বাণীটাকে আমি ওনাকে পাঠাবো। উনি বললেন, তুমি এই বাণীটা নিয়ে প্রার্থনা করো। তো আমি প্রার্থনা করেছিলাম। তার কিছুদিন পর আমি আবার ওনাকে দিয়েছিলাম, বলেছিলাম তুমি প্রার্থনা করো এবং তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। ঈশ্বর অনেকভাবে কথা বলেন, এবং আমার সেই প্রিচুয়াল ফাদারটাকে ধন্যবাদ, উনি আমাকে অনেক গাইড করতেন। যখন পবিত্রতা আমার জীবনে অনেক কাজ শুরু করলো, তখন উনি আমাকে অনেক গাইড দিতেন, অনেক কিছু বলে দিতেন। এবং যিনি আমার আরেকজন প্রিচুয়াল ফাদার, যিনি ইন্ডিয়াতে থাকে, উনিও আমাকে অনেক ভালোবাসেন। তার মধ্যে যে ঈশ্বর ব্লেস করে, এত দূর থেকে আমেরিকা পর্যন্ত সে ব্লেস এসে পড়ে, এত শক্তিশালী ঈশ্বর তাকে ব্যবহার করেন। এবং আমার দুজন প্রিচুয়াল ফাদারই খুবই আধ্যাত্মিক, এবং ঈশ্বর তাদের খুব ভালোবাসেন, এবং আমিও তাদের ভালোবাসি যিশু খ্রিস্টের নামে। তো খ্রিস্টে আমার প্রিয়জনেরা, ঈশ্বর কথা বলেন, এমন তুমি শুনতে পাবে ভয়েস, তুমি শুনতে পাবে। যখন বাণী পড়বে তখন তোমার হৃদয়টা তোমার স্পিরিটটা তখন পবিত্র আত্মার সাথে কথা বলে, এবং তোমায় বলে দেবে এই বাণীটা তোমার। তুমি যখন অন্যের ব্যাপারে কোনো চিন্তিত থাকবে, ওনার জন্য কি বাণী দেওয়া যায়, বা আমি জানতে চাই কি ব্যাপার, বাইবেল থেকে ঈশ্বর তোমাকে বলে দেবেন। অ্যাঞ্জেল সে বাইবেল বাণী তোমাকে বলে দেবেন। যখন তুমি পড়বে তখন তোমার হৃদয়ে একটা অটোমেটিক একটা পাওয়ার কাজ করবে, আর তুমি তখন অনুভব করতে পারবে এটা তোমার। একটা আছে ফিলিংস, আমাদের আত্মায় কাজ করে, একটা হচ্ছে মানুষের ইমোশনাল ফিলিংস, ওটা না, একটা আছে স্পিরিট ফিলিংস, স্পিরিট টু স্পিরিট টাচিং অ্যান্ড স্পিক, কথা বলে যখন ঈশ্বরের আত্মা তোমার আত্মার সাথে যখন টাচ করে। আর এটা হলো আমাদের ফিলিংস। মানসিকভাবে আমাদের অনেক ফিলিংস থাকে, এবং সেই ফিলিংস নিয়ে আবার আরেকটা আছে স্পিরিট, যে শয়তানের, যেটা বলছে ওটা বলছে না। স্পিরিট যখন ঈশ্বরের আত্মা তোমার আত্মার মধ্যে প্রেরণা দেবে, তুমি তখন অটোমেটিকই তুমি বলতে পারবে এটা তোমার।
সেই বাণীটা তোমার ভিতর কাজ করবে এবং তুমি শান্তি, একটা আনন্দ ফিল করবে। যেটা আমি আপনাদের বললাম, একটা শান্তি, যেটা যোহন 14:27, জগৎ যেভাবে দেয় সেভাবে নয়। তুমি শান্তি ফিল করবে, একটা আনন্দ ফিল করবে, এবং সে বাণী যে ওয়ার্ড, সেটা তোমার জীবনের সাথে মিলে যাবে এবং তুমি কাজ করা শুরু করবে। এবং ঈশ্বর কথা বলেন, তুমি শুনতে পাবে তার ভয়েস। তুমি যখন প্রার্থনা করো, এদিক ওদিক নয়, বাইরে কি সুস্বার হচ্ছে সেটার দিকে খেয়াল রাখো না, তুমি প্রার্থনা করো এক মনে, এবং তখন তুমি শুনবে যে ঈশ্বর তোমাকে বলে দিচ্ছে। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার জীবনের একটা অভিজ্ঞতা থেকে বলি। আমার মা খুব অসুস্থ ছিল। আমি আমার দুনো প্রিচুয়াল ফাদারকে খুব কল করতেছিলাম যেন ওনারা আমার মার জন্য একটু প্রার্থনা করে। যখন আমি কাজে ছিলাম তখন শুনতে পেলাম মা খুব অসুস্থ। আমি কাজ থেকে ঘরে এসেছি, সারাক্ষণ আমার মনে একটা অস্থিরতা ছিল। তো আমার প্রিচুয়াল ফাদার গুলো ফোন উঠাতে পারছে না, হয়তো ওনারা কোনো কাজে ব্যবহার, হয়তো ব্যস্ত ছিল তার জন্য। কিন্তু আমার ভিতরে অনেক অস্থির, অনেক অভিমান, অনেক কষ্ট কাজ করলো, কেন ফোন উঠাচ্ছে না। তখন আমি একটা সময় হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে বললাম, প্রভু তোমার কাছে আমি প্রথম আসব, তারপর প্রিচুয়াল ফাদার, তুমি যা করবার করো। আমি খাবার না খেয়ে, আমার মনটা এতই অস্থির ছিল, এতই ব্যথায় ভরা ছিল, আমি হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে অনবরত প্রার্থনা করছি। আমার জীবনের প্রথম ওদিন আমি এত মন দিয়ে প্রতিটা কথা, প্রতিটা বাক্য যেন আমার হৃদয়, আমি মন দিয়ে তার সাথে কথা বলতে পারছি, প্রার্থনা করতে পারছি। এভাবে হাঁটু দিয়ে আমি প্রার্থনা করতে করতে কিভাবে যে 5-6 ঘন্টা হয়ে গেছে আমি জানি না। আমার আশা ছিল আমার প্রার্থনার পর ঈশ্বর আমাকে কিছু বলবেন। প্রার্থনার পর আমি বাইবেল পড়া শুরু করলাম, যে বাইবেল থেকে হয়তো আমাকে কিছু বলবেন। যখন আমি বাইবেল পড়লাম তখন ঈশ্বর আমাকে কিছুই বলল না। প্রার্থনা করলাম, প্রার্থনার মধ্যে আমাকে কিছুই বলেনি। আমার মনটা নিরাশ হয়ে গেছে, আমি অনেক নিরাশ হয়ে গেছি। তখন আমি প্রার্থনা শেষ করে আমি আমার বেডরুমে চলে গেছি। আমার বেডরুমে অল্টার আছে, সেখানে যিশু হৃদয়ের একটা বড় মূর্তি আছে, এবং আমি তার হাত ধরে সেখানে কান্না করতেছি। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, আমার কথা মুখে বাইরে আসছে না, ভিতরে শুধু কষ্টই হচ্ছে। আমি বলছি এখন কি করব, আমার খুব কষ্ট হচ্ছে, আমি শুধু কান্নাই করতেছি। হঠাৎ একটা ভয়েস আমার কানের সামনে চলে আসলো, বলল, আমার ঠিক এমনই কষ্ট হয় যখন আমার সন্তানেরা আমার কষ্ট এবং আমার কথা শুনে না, বুঝে না। আমি বললাম, কে কথা বললো, কে কথা বললো? তখন আমার মুখ দিয়ে বের হয়ে আসলো, প্রভু আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। আমি জানি না কার কণ্ঠ আমি শুনলাম, কিন্তু আমার মুখ দিয়ে বলল, প্রভু আমি তোমাকে আর কখনোই কষ্ট দেব না। তখন আমি দৌড়ে এসে ফোনটা উঠিয়ে আমার প্রিচুয়াল ফাদারকে কল করলাম। উনি আমার ফোন উঠালেন। তখন বললাম, আমি ওনাকে ফাদার বাবা বলি, ফাদার বাবা আমি জানি না, আমি অনেক ঘন্টা প্রার্থনা করার পর ঈশ্বরের কোনো সাড়া শব্দ না পেয়ে আমি ক্লান্ত হয়ে তার সামনে কান্না করতেছিলাম। তখন একটা শব্দ চলে আসলো আমার কানে এবং আমাকে বলল, আমার ঠিক এমনই কষ্ট হয় যখন আমার সন্তানেরা আমার কথা শুনে না। এবং আমি তাকে প্রমিস করলাম, প্রভু আমি তোমাকে কখনই কষ্ট দেব না, কখনই কষ্ট দেব না। তখন আমার প্রিচুয়াল ফাদার বলল, গড ইজ স্পিকিং টু ইউ, ঈশ্বর তোমার সাথে কথা বলেছেন। এটা ঈশ্বরের কণ্ঠ ছিল। আমার হৃদয়টা এত ভরে গেল, এত ভরে গেল, যার জন্য আমি রেডি ছিলাম না, আমি প্রস্তুত ছিলাম না। তখনও আমি পাপময় জীবন, এতটা আমি প্রার্থনাশীল না, এতটা আমি ঈশ্বরের আজ্ঞা মানি না। ঈশ্বর কিভাবে কথা বললেন! তারপর থেকে যে আমার জীবনে প্রতিদিন চেঞ্জ, প্রতিদিন নিয়মিত একটা নতুন 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 একটা
দিন আসছে, সবকিছুর জন্য পরিবর্তন, চেঞ্জ। ঈশ্বর ঠিক এভাবে কষ্ট পান যখন আমরা তার কথা শুনি না, যখন আমরা বারবার পাপগুলো করে ফেলি। ঈশ্বর আমাদের ক্ষমা করেন, বলেন হ্যাঁ তুমি যতবার করবে ততবার, কিন্তু সেটা কি গ্রহণীয়? তোমার ঘরে যদি ইলেকট্রনিক্সিটি আসে আর চলে যায়, তুমি তখন লাইন চেঞ্জ করে ভালো একটা ইলেকট্রনিক নেবে, যেখানে সবসময় কারেন্ট 24 ঘন্টা সার্ভিস দেয়। তাই ঈশ্বর চান আমরা যেন 24 ঘন্টা তার সাথে যুক্ত থাকি, তার আজ্ঞাগুলো মেনে চলি। তখনই দেখব তিনি আমাদের কিভাবে ব্যবহার করছেন এবং আমরা তার সাথে কতটা ঘনিষ্ঠ, বুঝতে পারবো তার সমস্ত প্রেজেন্ট, তার অনুগ্রহ, তার আশীর্বাদ, সে কি বলছেন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমার জীবনের অভিজ্ঞতা, ঈশ্বর আমাকে অনেকগুলো কৃপা দিয়েছেন, তার জন্য ঈশ্বরকে খুব ধন্যবাদ, অনেক প্রশংসা করি আমার পিতা প্রভু, যে আমি যার জন্য প্রস্তুত ছিলাম না উনি আমাকে বলে দিলেন। পবিত্র আত্মা কথা বলে, যখন বিপদ আসবে, কেউ তোমার বিরুদ্ধে কিছু বলছে, বলে দেবে। তুমি কারো নামে যদি প্রার্থনা করো, চোখ বন্ধ করবে, তুমি টিভি স্ক্রিনের মতো তার জীবন দেখতে পাবে। প্রজ্ঞারী ভাষা, অনেক কিছু আমি দেখতাম কিন্তু জানতাম না কোনটাকে কি বলে। আমার ফিউচার ফাদার আমাকে গাইড দিতেন, আমাকে বলে দিতেন। আগে কখনো বলেননি, হয়তো আমার মনে যদি অহংকার চলে আসে। এই সমস্ত কাজগুলো খুব নম্রভাবে, খুব ভালোবাসার সাথে, বিনীতভাবে ব্যবহার এবং তা এগিয়ে যেতে হয়। খ্রিস্টে আমার প্রিয়জনরা, ঈশ্বর এখনো জীবিত, তখনও ছিলেন, তখনও কাজ করেছেন, এখনো করতেছেন তোমার মধ্যে, আমার মধ্যে এবং জগতে। সেই সমস্ত সন্তানদের খুঁজছেন, যে সমস্ত সন্তানরা তার সাথে যুক্ত থাকতে চায়, তাকে চায়, তাকে পাওয়ার জন্য আগ্রহ এবং তাকে পাওয়ার জন্য তার জীবনটাকে পরিবর্তন করতে সে ব্যস্ত, সে যা করতে পারে না তা করতে চায়। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, ঈশ্বর কথা বলেন এবং আমরা তার কথা শুনতে পাই, কিন্তু আমরা এই জগতের চারিদিকে এত শব্দে ঈশ্বরের কোনো কথা বুঝতেও পারি না, শুনতেও পারি না। তাই তোমার জীবনে যে কোনো সমস্যা হোক, তুমি ঈশ্বরের কাছে যাও, পিতা ঈশ্বরের কাছে যাও। প্রার্থনা চাইতে হয়, প্রার্থনা করবে পিতা ঈশ্বরের কাছে যীশু খ্রিস্টের নামে। তখন দেখবে সে প্রার্থনা স্বর্গে চলে গেছে এবং পবিত্র আত্মা তোমার মধ্যে কাজ করছে। খ্রিস্টে আমার ভাই বোনেরা, আমরা যেন ব্যাকুল না হয়ে যাই, নিরাশ না হয়ে যাই। ঈশ্বর যখন আমার জীবনে কাজ করেছেন, তোমার জীবনও করবেন এবং করতে চান, কারণ তুমি ঈশ্বরের সন্তান। আর কান্নাকাটি নয়, আর নিরাশা নয়, হতাশা নয়। তুমি বলো, আমি তোমায় শুনতে চাই প্রভু, আমি তোমায় দেখতে চাই প্রভু, আমায় স্পর্শ করো, আমাকে তোমার একটা প্রেরণা দাও, একটু ছোঁয়া দাও, যেন অনুভব করতে পারি তুমি আমার সঙ্গে আছো। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, খ্রিস্টেতে আমার প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তাই বলছেন, সন্তান আমার, আমার বাণী অনুসরণ করো, আমার পথে চলো এবং আমি যা বলেছি সে বাণীগুলো মেনে চলো। তখনই দেখবে প্রজ্ঞা কিভাবে তোমার সাথে কাজ করে, পবিত্রতে কিভাবে তোমার সাথে কাজ করে। তোমার চাওয়ার আগেই তুমি পাবে তার কৃপা। তুমি যেখানে যেটা চিন্তা করতেছো তুমি অসহায়, কেউ হেল্প করার মতো নেই, তুমি চিন্তা করতেছো এটা কখনো সম্ভব না, সেখানে দেখবে মিরাক্কেল, সেখানে দেখবে ঈশ্বরের সে অলৌকিক শক্তির কাজ, যা তুমি চিন্তাও করতে পারবে না, তোমার জীবনে সেটা হচ্ছে। এটাই বাস্তব, সত্য। এবং ঈশ্বর এইভাবেই কাজ করে থাকেন। ভগ্ন হৃদয়গুলোকে, ক্লান্ত ভরাক্রান্ত মেষগুলোকে তিনি শক্তিশালী করেন তার করুণা দ্বারা, তার দয়ায়। তাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, ঈশ্বর কথা বলেন আমাদের সাথে এবং অনেক ধরনের ভাবে ঈশ্বর কথা বলে থাকেন, মানুষের মাধ্যমে, অ্যাঞ্জেলের মাধ্যমে, আত্মীয়স্বজনের মাধ্যমে এবং পবিত্র বাইবেল, অনবরত তিনি কথা বলে থাকেন। তাই আমি চাই আপনারা বাইবেল পড়ার অভ্যাস করুন, প্রতিটা দিন জীবনের
কোন সমস্যাটা, সেখানেই তুমি দেখতে পাবে। কবিতাটা তোমাকে গাইড করবে এবং তোমাকে পথ দেখিয়ে দেবে। এটা হলো জীবন সত্য একটা সাক্ষ্য। ঈশ্বর কাজ করেন। আজকের মধ্যে আমার এই চিন্তাটা আসলো যে এই প্রচারটা আমি করব, যে যিশু চান, যে প্রভু আছেন, তোমার সাথে কথা বলতে চান, তোমার পথ দেখিয়ে দিতে চান। ঈশ্বর কথা বলেন, কিন্তু প্রস্তুত হতে হবে আমাদের শোনার জন্য এবং বোঝার জন্য, নেওয়ার জন্য। খ্রিস্টতে আমার ভাই বোনেরা, এই প্রেরণাটা আমি পেয়েছি, তাই তোমাকে দিচ্ছি যেন তুমিও সে তোমার পিতা ঈশ্বরকে গ্রহণ করতে পারো, তার সাথে পথ চলতে পারো, তোমার জন্য যেন একটা সাক্ষ্য বয়ে আসে। যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা তোমার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।